অবশেষে শুরু হয়ে গেল হাওড়া জেলার জগৎবল্লভপুর কালীতলা বাসন্তী মাতা পূজা কমিটির বাসন্তী মায়ের পূজা। গতকাল মহাষষ্ঠীর পূর্ণ লগ্নে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলা চলচ্চিত্রের অভিনেত্রী স্টার জলসার জুঁই সরকার। গতকাল জুঁই সরকারের হাত দিয়ে এবছরের বাসন্তী মাতা মণ্ডপ উদ্বোধন করা হয়। এছাড়াও উপস্থিত ছিলেন জগৎবল্লভপুর পঞ্চায়েত সমিতির সভাপতি রঞ্জন কুণ্ডু, জগৎবল্লভপুর ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান, জগৎবল্লভপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক ওম প্রকাশ সিং, জগৎবল্লভপুর ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান আসাদুল্লাহ কাজী। সকলের উপস্থিতিতে প্রদীপ প্রজ্বলন ও পর্দা উন্মোচনের মধ্যে দিয়ে উদ্বোধনী অনুষ্ঠান সম্পন্ন করা হয়। প্রতি বছরের মতন এবছরেও আগামী ৪ দিন ব্যাপী নানান রকমের সাংস্কৃতিক অনুষ্ঠান ও যাত্রাপালার মধ্যে দিয়ে চলবে এই অনুষ্ঠান। বিশ্বজিৎ দত্তের রিপোর্ট, জেবিপি নিউজ বাংলা। জ্ঞাপন করব এই মুহূর্তে চলছে বরণ পর্ব। তিলক টিকার মধ্যে দিয়ে আমাদের এই মুহূর্তে বরণ পর্বের সূচনা। এই মুহূর্তে আমরা আমাদের আপন করে নিচ্ছি আমাদের গুণীজনদের, আমরা যাদের আজকের এই অনুষ্ঠানে এই পদ করতালি চলতে থাকুক। এই সুন্দর মুহূর্তটি একদম মুখরিত হয়ে থাকুক আপনাদের সকলের করতালিতে। পক্ষ থেকে বরণ করে নিচ্ছে, করতালিগুলো না থামুক, এটা অনেক। এবং আমাদের কমিটির পক্ষ থেকে বিশেষ স্মারক উপহার হিসেবে পৌঁছে দিলাম। আন্তরিক কৃতজ্ঞতা জানাই আমাদের কমিটি করে দিচ্ছি এই মুহূর্তে উত্তরীয় এবং ব্যাচ পড়াবার জন্য কুসুম প্রস্তাব আমাদের কমিটি এবং স্মারক কৃতজ্ঞতা জানাই আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি শ্রদ্ধেয় রঞ্জন কুণ্ডু মহোদয়। ওনাকে আমাদের এই জগৎবল্লভপুর যার হাত ধরে নিশ্চিন্তে থাকি, নিশ্চিন্তে ঘুমোয়, আমরা এই মুহূর্তেই তাকে বরণ করে নিচ্ছি আমাদের কমিটির পক্ষ থেকে। এই মুহূর্তে আমরা বরণে রয়েছি আমরা এই ওম প্রকাশ মিশ্র, ওম প্রকাশ সিং মহাশয়কে আমরা এই মুহূর্তে রয়েছি বরণে। আমরা আমাদের মধ্যে পেয়েছি জগৎবল্লভপুর ২-এর প্রধান শ্রদ্ধা ঝর্ণাবালা ঘোষ মহাশয়কে। আমরা এই মহিলাদের একটু জোরে করতালি দেবার জন্য এবং পুষ্পার্ঘ্য প্রদানের জন্য আহ্বান জানাবো সুশান্ত চক্রবর্তী এবং অরিজিৎ চক্রবর্তী। আমাদের প্রথমের এই বড় জ্যেষ্ঠদের আমার প্রণাম, মামাসিদের আমার অনেক বড় ভালোবাসা, আর ভাই বোনেদের অনেক দরকার। আপনারা আমাকে হয়তো বিভিন্ন সিরিয়ালে বিভিন্ন নামে চেনেন, আর এখন যেভাবে চেনেন মানে অদিতি রূপে, সেটা খুব একটা সুখের নয়। তো ভালো লাগে যখন বিভিন্ন রকম চরিত্র করতে পারি। তো আমি বেসিক্যালি খুবই জলি। আপনারা দেখতেই পেয়েছেন যে আমার পাশে বসা দুজন মানুষকে আমি লিটারালি হাসিয়ে ছেড়েছি। তো আমি বকবক করতে খুব ভালোবাসি, কিন্তু গুছিয়ে কোনো কথা বলতে পারি না। আমি হই হল্লা করতে খুব ভালোবাসি, কিন্তু আমাকে শুধু কান্নার ক্যারেক্টার দেওয়া হয় অথবা বদমাইশির ক্যারেক্টার, যেটা আমি একদমই পারি না। তো ঠিক আছে, এটাও একটা পার্ট। আর যদি আপনাদের মধ্যে কেউ আমাকে প্রচুর গালাগাল দিয়ে থাকেন টিভিতে, তার জন্যও ধন্যবাদ। তাহলে হয়তো আমি চরিত্রটা ভালো করে করতে পারছি। সো এই যে আপনাদের সঙ্গে দেখা হলো, তার জন্য আমি ধন্যবাদ জানাবো জগৎবল্লভপুর বিধায়ক সীতানাথ ঘোষ এবং পঞ্চায়েত সমিতির সভাপতি রঞ্জন কুণ্ডু মহাশয়কে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ স্যার স্মাইল করার জন্য।
তো আমাদের কাছে ওসি স্যার আছেন, উনিও স্মাইল করেন না বা করছেন না এখন। আমাদের এই 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 ম্যাডাম কিন্তু স্মাইল করেছেন, প্রচুর গল্পও করেছেন আমার সাথে। তো আমার ফোনেও আছে। আমি এরকমই, কিছু করার নেই, ডিফেক্ট আছে একটু। আর সত্যি কথা বলতে যারা আমি আসার সময় কেউ একজন ইন্ডাস্ট্রিতে কাজ করতে চাই, আমি তাকে এবং যারা ইন্ডাস্ট্রিতে কাজ করতে চায় তাদেরকে বলবো, তোমরাই থেকো, চেঞ্জ হয়েও না। চেঞ্জ হয়ে গেলে সব ভুলভাল হয়ে যাবে। যেমনটা তুমি তেমনটাই থেকো, রিয়েল থেকো, লয়াল থেকো এবং মারাত্মক জেদ রেখো। আমি প্রচণ্ড জেদি, আমার যেটা চাই সেটা চাই, এনি হাউ, বাই হুক বা বাই ক্রুক চাই, কিন্তু সেটা গুড ওয়েতে, রং ওয়েতে নয়। প্রচণ্ড ডেডিকেশন লাগে এই ইন্ডাস্ট্রিতে, ইভেন যে কোনো ফিল্ডে লেগে থাকতে হবে। এখানে যারা আমার সিনিয়ররা বসে রয়েছে, ওনারাও কিন্তু একদিনে এই জায়গাটা অর্জন করেননি, ওনারাও লেগেছিলেন। আপনারাও যে জায়গায় আজকে পৌঁছেছেন, আপনারাও কিন্তু লেগে আছেন বলেই পৌঁছেছেন। আমার কথা ছেড়ে দিন, আমার একটু স্ক্রু ওপরবেলা যখন পাঠিয়েছিল তখন ও স্ক্রু দেয়নি, তারটা দিতেই ভুলে গেছিলো, কানেকশন দিতে ভুলে গেছিলো। সেই জন্য আমার মা বলে যে তুই তেমনই ভালো, স্ক্রু থাকুক আর না থাকুক, তুই সারাক্ষণ হাসি, সকলের সঙ্গে মিশতে পারিস। আমার সব থেকে ভালো বন্ধু হচ্ছে ছোটরা আর একটু বয়স্করা। আমার এজের কেউ বন্ধু নেই আমার, এটা খুব ফানি। আর আমার বেস্ট ফ্রেন্ড হচ্ছে আমার মা। তো মায়ের থেকে অনেকটাই শিক্ষা পেয়েছি। আমার দিদা, উনি তো আরও ডেঞ্জারাস মহিলা ছিলেন, সাহস, বিশাল সাহস ওনার। তো সেটা থেকে আমি বিরাসতে পেয়েছি সাহস আর এনার্জি, ডেডিকেশন, জেদ, সব কিছু পেয়েছি। আর যেটা আমি ভালো কাজে লাগানোর চেষ্টা করেছি আমার অভিনয়ের মাধ্যমে, যার জন্য ওরকম একটা ক্রুয়েল ক্যারেক্টার বেরিয়ে আসছে। সামনে যাবো ও সব ঠিক আছে। সরকার এখন একটা সিরিয়াল চলছে শুভ বিবাহ, এবং উনি একজন দামি রবীন্দ্রসঙ্গীত শিল্পী। আজকে আমরা ওনাকে যখন কাছে পেয়েছি, ওনার কাছ থেকে আমরা রবীন্দ্রসঙ্গীতের দুটো লাইনও শুনে নেব, এবং যে সিরিয়ালটা চলছে শুভ বিবাহ তার সম্পর্কে দু চার কথা বলার জন্য জুই সরকারের কাছে অনুরোধ থাকবে। আমি সিঙ্গার নই। না না না, এটা উনি ভুল শুনেছেন কোথাও। আমি বাথরুম সিঙ্গারও নই। সারাদিন করতে পারি, গান গাইলে অনেকে অজ্ঞান হয়ে যেতে পারেন এই গরমে, খুব খারাপ হবে বিষয়টা, তাই না? আর এখনো অনেক সম্মানীয় ব্যক্তিরা স্টেজে রয়েছে, প্রচুর কথা বলবেন। আমি অনেক কথা বলে ফেলেছি, আমাকে কাউকে কাট করে দাঁড়িয়েছি, দাঁড়ায়নি তো। হিসেবে চেনেন, এক একটা চরিত্র এক এক রকম প্লে করি। আগামীতে আমার আরও একটা সিরিয়াল আসছে, যেখানে হয়তো জি বাংলায় অন্য একটা চরিত্রে আপনারা আমাকে দেখতে পাবেন। দুটো চ্যানেলেই দেখতে পাবেন। তো তার জন্য আমাকে আশীর্বাদ করবেন যাতে আমি ভালো করে করতে পারি। থ্যাংক ইউ সো মাচ। মঞ্চে উপস্থিত বিশিষ্ট শিল্পী, আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতি মহোদয় ও জগৎবল্লভপুর কালীতলা বাজার বাসন্তী পূজা কমিটির উদ্বোধক কমিটি থেকে আগত সমস্ত সদস্যগণ ও এলাকার ছোট ভাই বোন ও গুরুজনদের আমি নমস্কার জানাই ও আপনাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করছি যে আপনারা এই বিশিষ্ট অনুষ্ঠানে আমাকে অংশগ্রহণ করে নেওয়ার সুযোগ পাইয়ে দিয়েছেন। এখানকার পরিবেশ দেখে অনেক ভালো লাগছে, অনেক ভালোভাবে পুজোটা অর্গানাইজ হয়েছে, যেখানে মণ্ডপের সজ্জাটাও খুব ভালো দেখে মনে হচ্ছে। আর আপনাদের সমস্ত রকম সহযোগিতা প্রশাসন থেকে থাকবে, কোনো রকম অসুবিধা আমরা হতে দিব না। আপনাদের সহযোগ আমরা আগামী দিনে পাবো ও এই পুজোটা আগামী বছর এর থেকেও আরও ভালোভাবে করা হবে, আরও ভালো উৎসাহের সাথে করা হবে, এই কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। খুব কাছে পেয়েছি আজকের এই এত বড় একটি অনুষ্ঠানে, ও অনেকটি সময় আমাদের দিয়েছে। আমাদের একটি দাবি থাকবে, বাসন্তী মাতা পূজা কমিটির পিছনে বিস্তর জায়গা পড়ে আছে, যদি কালীতলা বাজার সংলগ্ন এলাকার বাচ্চাদের জন্য একটি চিলড্রেন পার্ক করে দেয়া যায়। এটা আজকে পুজো মঞ্চ থেকেই আমাদের আবেদন থাকবে। আপনারা সকলেই রঞ্জনের বক্তব্য শুনবেন, এবং আজকের এই প্রধান অতিথি পঞ্চায়েত সমিতি জগৎবল্লভপুর,
প্রাক্তন প্রধান জগৎবল্লভপুরের। আমরা এখন শুনে নেব রঞ্জন কুণ্ডুর বক্তব্য। এই উদ্বোধনী অনুষ্ঠানের সম্মানীয় সঞ্চালক কাদনদা, আরেকজন সঞ্চালিকা আমার অত্যন্ত পরিচিত শিল্পী, মঞ্চে রয়েছেন প্রখ্যাত চলচ্চিত্র অভিনেত্রী জুহি সরকার, আমার সঙ্গে রয়েছেন জগৎবল্লভপুর থানার একদম নতুন ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ ওমবাবু রয়েছেন, সর্বোপরি এই পঞ্চায়েতের সম্মানীয় প্রধান ঝর্ণাবালা ঘোষ রয়েছেন এবং এই বাসন্তী পুজো কমিটির সভাপতি সম্পাদক থেকে শুরু করে পুজো কমিটিতে যারা আছেন, সর্বোপরি আজকে যারা এখানে উপস্থিত হয়েছেন, সকলকে আজ মহাষষ্ঠীর পুজোর পূর্ণ লগ্নে আমার শুভেচ্ছা, অভিনন্দন, নমস্কার। নিশ্চিতভাবেই এই পুজোটা শুধুমাত্র কালীতলা বাজারের মানুষের পুজো এমনটা নয়, এই পুজোটা জগৎবল্লভপুর এলাকার প্রায় 7-8টি গ্রামের মানুষ অপেক্ষা করেন এই পুজোটার জন্য। আর এই পুজোটাকে কেন্দ্র করে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান হয়, বিশেষ করে এই মাঠে যাত্রাটা একটা বিশেষ অনুষ্ঠান। অনেকেই অপেক্ষায় থাকেন যে যাত্রাটা কবে হবে, কারণ এই বাসন্তী পুজো কেন্দ্র করে আমরা যখন ছোটবেলায় দেখতাম টানা 2 দিন 3 দিন ধরে যাত্রা এখানে হতো, বহু মানুষ সেই যাত্রা দেখার জন্য আসতেন। আজকের দিনে যাত্রা শিল্প অ্যাকচুয়ালি উঠে গেছে, যাত্রা আর সেভাবে হয় না, কিন্তু এই বাজারের মাঠের যাত্রাটা এর একটা আলাদা নস্টালজিয়া আছে, যেখানে বহু মানুষ অপেক্ষায় থাকেন। আর এই পুজোটার জন্য বহু মানুষ অপেক্ষায় থাকেন, তারা এই কদিন যথেষ্ট আনন্দ করেন, আসেন, সকলের সঙ্গে সকলের একটা দেখা হয়, এটা একটা মহা মিলন পর্ব। তো সেই জন্যই এই পুজোটা আরও বড় হোক, এটা আমারও গ্রামের পুজো। আমি প্রধান হিসাবে কাজ করেছি, সেটা একটা আলাদা বিষয়, কাদনদা বলছিল। আবার জনপ্রতিনিধি হিসাবে আমি এই এলাকা থেকে নির্বাচিত পঞ্চায়েত সমিতির জনপ্রতিনিধি, তারপর আমি পঞ্চায়েত সমিতির সভাপতি হয়েছি। একজন জনপ্রতিনিধি হিসাবে আমি মনে করি যে একজন জনপ্রতিনিধির কাজ দলমত নির্বিশেষে সকল মানুষের জন্য কাজ করে যাওয়া। কাজ যদি করতে পারি, পদে যেদিন থাকবো না, চেয়ারে যেদিন থাকবো না, মানুষ অন্তত আমার কাজের মধ্যে দিয়ে আমাকে মনে রাখবে, এটা আমি বিশ্বাস করি। তাই চেষ্টা করেছি 5 বছর যখন প্রধান ছিলাম আপনাদের জন্য কাজ করে যাওয়ার। একটা স্বপ্ন ছিল কালীতলা বাজারের ওই চালাটাকে কংক্রিটের চালায় রূপান্তরিত করার। তৎকালীন আমাদের যিনি প্রাক্তন বিধায়ক ছিলেন, তিনি ছিলেন না, তিনি মারা গিয়েছিলেন। তিনি বারে বারে বলেছিলেন, সেই কাজটা করেছিলাম। অনেক টাকা, প্রায় 13 লাখ টাকা মতো খরচা করে কালীতলা বাজার সংলগ্ন আমরা ওই চালাটাকে কংক্রিট চালা করতে পেরেছিলাম। পরবর্তীকালে কালীতলা বাজারে শ্মশানও সেট করতে পেরেছিলাম। আজকের দিনে এই এলাকায় আপনারা লক্ষ্য করে দেখবেন, একদম মায়তাপুকুর থেকে আপ টু বর্গেছিয়া পর্যন্ত মানুষের নিরাপত্তা, মানুষের যাতে রাস্তায় চলাফেরা করতে অসুবিধা না হয়, অনেকগুলো হাইমার্কস লাইট আমরা রাস্তা থেকে করেছি। এবং এই লাইটটা আমি যখন কালীতলা বাজারের ওখানে মানে মন্দিরের সামনে লাইটটা লাগাই, তখন এই বাসন্তী পুজো কমিটির সঙ্গে যারা যুক্ত তারা আমার কাছে যে, এবং এই এলাকার আমার যিনি আরেকজন পঞ্চায়েত সমিতির মেম্বার আছেন বাপ্পা, তিনি বারে বারে বলেছিলেন যে বাসন্তীর মাঠে একটি লাইট করে দিতে হবে। যাই হোক, আমার বক্তব্য চলাকালীন এই এলাকা থেকে নির্বাচিত হাওড়া জেলা পরিষদের সদস্যা কর্মাধ্যক্ষা গোপা ঘোষ এসে উপস্থিত হয়েছেন। এই এলাকার যিনি গ্রাম পঞ্চায়েত নিয়ে হাইমার্কস লাইটটা আমরা করে দিতে পেরেছি বাসন্তীর এই মাঠে। এটা একটা ভালো পরিবেশ এই এলাকার মানুষের জন্য, প্লাস রাত্রিবেলা আমরা নিশ্চিন্তে যাতে চলাফেরা করতে পারি তার জন্য। এইখানে আমরা একটা যখন পঞ্চায়েতে ছিলাম, একটা কমিউনিটি টয়লেট আমি একটা করার জন্য চেষ্টা করেছিলাম, যে কোনো কারণেই হোক সেটা করতে পারিনি। সেই সময় আমি অনুরোধ করব, কাদনদা আমাকে চিলড্রেন পার্কের কথা বলছিল, নিশ্চিতভাবেই সেটা আমার মাথায় থাকবে। আমরা এই এলাকা থেকে নির্বাচিত 3 জন জনপ্রতিনিধি বর্তমানে মঞ্চে উপস্থিত রয়েছি। এই এলাকার প্রধান রয়েছেন, আমি নিজে আছি, জেলা পরিষদের কর্মাধ্যক্ষা রয়েছে, এই এলাকার মেম্বারও রয়েছে। আমরা সকলে সম্মিলিতভাবে নিশ্চিতভাবেই চিলড্রেন পার্ক একটা বাচ্চাদের ছোটোবেলায় বেড়ে ওঠা, তাদের ছোট্টবেলাকার চলা ফেরার জন্য একটা চিলড্রেন পার্ক অবশ্যই দরকার।
বর্তমান সমাজ ব্যবস্থায়, যেখানে আমরা মোবাইলের মধ্যে দিয়ে নিজেদের শিশুদের শৈশবকে হারিয়ে ফেলছি। এটা আমি চেষ্টা করব সকলে মিলিতভাবে চিলড্রেন পার্কটা আশা করছি আগামী বছর বাসন্তী পুজো যখন হবে চিলড্রেন পার্কটা তার মধ্যে উদ্বোধন করে দেবো, এর আমি রেখে গেলাম, অবশ্যই সেটা করে দেবো। কিন্তু পাশাপাশি এই এত বড় বাজার, এখানে সকালে বাজার বসে, এখানে আপনারা হাট বসান মাঠটাতে, এখানে কোনো কমিউনিটি টয়লেট নেই। আমি অনুরোধ করব বাসন্তী পুজো কমিটিকে যে আমাকে কিছুটা জায়গা দেওয়ার জন্য পঞ্চায়েত সমিতি একটি কমিউনিটি টয়লেট এখানে করে দিতে চায়, যেটা মানুষের অনেকটাই সুবিধা হবে, অনেক পথচারিত মানুষ বা আপনাদের বাজারের মানুষের। আপনারা এই জায়গাটা আশা করি আমাকে দিয়ে সহযোগিতা করবেন, তাহলে কমিউনিটি টয়লেটটা করতে পারবো। তো সর্বোপরি আজকের দিনে বক্তব্য দীর্ঘায়িত করার কিছু নেই। নিশ্চিতভাবেই আপনাদের মাঝে চলচ্চিত্র অভিনেত্রী রয়েছেন, তিনি আমাদের পর আপনাদের সামনে নিশ্চয়ই তিনি কিছু পারফরমেন্স করবেন।